আলাইকুম। আজকে আমরা আইনমিতের 11 পয়েন্টের অঙ্কগুলো দেখাবো। এর আগের ক্লাসে আমরা দুইটা ক্লাস নিয়েছিলাম। দুইটা ক্লাসে 11 পয়েন্টের একের অঙ্কগুলো ছিল, আজকে 11.2 এর অঙ্কগুলো দেখাবো। চলো শুরু করি। এখানে তিনটে সূত্র আছে, দুইটা সূত্র আছে ত্রিভুজের সমষ্টির ক্ষেত্রে, ত্রিভুজের ক্ষেত্রফলের ক্ষেত্রে এইটা ব্যবহার করতে হবে। এখানে একটি ত্রিভুজ কি ত্রিভুজের এ বি সি তিনটা বাহু পরিসীমা আমরা জানি কি, এই যে এরিয়া, এই এরিয়ার দূরত্ব তিনটা যোগ করলে যে বড় এরিয়া হবে। ধরি এখান থেকে এটা এ, এটুকু হচ্ছে এ, এখান থেকে পর্যন্ত বি, সি, ঠিক আছে, বি, আর এখান থেকে পর্যন্ত সি, এরকম, ঠিক আছে। এই যে তিনটা এরিয়া, এটা কি যোগফলকে আছে পরিসীমা বলে। এখন পরিসীমা পাই, কিন্তু এটাকে বলা হয় পরিসীমা, এটাকে বলা হয় কি অর্ধ পরিসীমা। এটা কি অর্ধ পরিসীমা। অর্ধ পরিসীমা কি এ সমান এ প্লাস বি প্লাস সি। আর একটি ত্রিভুজের ক্ষেত্রফল, এই যে একটি ত্রিভুজ, এই মধ্যে এর ক্ষেত্রফলটি কত সেটা আমরা কিভাবে কোন সূত্রটা ব্যবহার করবো। এই যে ত্রিভুজ এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল বের করবো এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি। এই সূত্র দিলে একটি ত্রিভুজের ক্ষেত্রফল আমরা পেয়ে যাব। এইবার আসো এই সূত্র থেকে, এই সূত্রটা মনে করো একটি সামান্তরিক, ঠিক আছে। সামান্তরিক জায়গায় একটি বাহু আছে, এইখানে একটি বাহু আছে, এইখানে একটি বাহু আছে, এখানে একটি বাহু আছে। এখন সামান্তরিকটা যদি এইভাবে যায়, এইভাবে আঁকা যায় এ বি সি জি, এ বি সি ডি। এখানে এই বাহুটি হচ্ছে এই যে আমরা জানেন ঘড়ির কাঁটা কোন দিকে, ঘড়ির দিকে এভাবে ধরে, ঠিক আছে। যদি এই ত্রিভুজটি আঁকছে কি এভাবে গেছে, তাহলে কি ত্রিভুজটি কি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে। তখন আমরা এই সূত্রটি ব্যবহার করে এই সামান্তরিক বা আয়তনের বা দৈর্ঘ্যের আমরা ক্ষেত্রফলটি নির্ণয় করবো এই সূত্র থেকে, ঠিক আছে। এই দুইটি মাত্রই সূত্র আছে। এখন আমরা চলো মূল অঙ্ক করে প্র্যাকটিস করে বের করি, ঠিক আছে। আশা করি সূত্রগুলো তোমরা বুঝছো এবং সূত্রগুলো আগে তুলে নেওয়া খাতায়। এরপর আমরা মূল করে দুইয়ের ক নম্বর অঙ্ক থেকে শুরু করবো। দুইয়ের ক নম্বরে বলছে বলবে যে কতে দেওয়া আছে এর মান দেওয়া আছে কত 2 3, বি এর মান দিয়েছে 5 6, সি এর মান দিয়েছে -1 4। এখন বলছে এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে, ঠিক আছে। এক নম্বরে আমাদের মানগুলো কি করছে দিয়ে যাচ্ছে, এখন বের করতে হবে ক্ষেত্রফল বের করতে হবে। এখন আমরা তো শিখছি ক্ষেত্রফল বের করা, এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল x1 y2 x2 y2 x3 y3 তারপর x1 y3, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের বর্গ একক। এটাকে ধরি x1, এটা y1, x2 y2 x3 y3 ধরলাম। এই চিত্রটা কোথায় আছে আমরা আঁকি, ধরলাম এটা 2 3 বার মানে এখানে। এটা তোমাদের কিন্তু গ্রাফ আঁকাইতে হবে, এই চিত্র নিয়ে সব নিয়ে গ্রাফ আঁকাই তারপর অঙ্কটা সমাধান করে ওই পেজের উপর এটা এই গ্রাফটা মেরে দিতে হবে। এবং 5 তারপরে কত 6 এখানে দিলাম, এটা কত -1 4 মানে এইখানে। এবার আমরা যোগ করি, এটা এ বি সি, এ আছে কি একটি ত্রিভুজ, ঠিক আছে। একটি ত্রিভুজ, এই ত্রিভুজের ক্ষেত্রফল আমাদের বের করতে হবে। তখন আমরা এক্স এর মানটা এখানে বসাই, এক্স এর মান হচ্ছে 2x1, y1 কত 3, তারপরে 5 6 -1 4 2 3। এখন এটা নিয়ম কি ছিল, এই আর গুণ হয়, তাহলে 3 গুণ এখানে হাফ, তাহলে হাফ ব্র্যাকেট
3 গুণন 6 বাই কত 12, এই গুণন হবে প্রথমে এই গুণন এটার সাথে এটা 12 যোগ তাহলে হচ্ছে 20, এখন এটা মাইনাস আছে তাহলে ডিরেক্টলি থ্রি মাইনাস প্লাস মাইনাস ঠিক আছে। তারপরে এখানে মাইনাস নিলাম, মাইনাস কমন নিলাম, বাকিগুলো কি হবে সব মাইনাস হবে। এবার এটা গুণ এটার সঙ্গে এটা গুণ এটার সঙ্গে এটা গুণ, তাহলে 3 + 15 মাইনাস তাই প্লাস মাইনাস 6 আর এখানে প্লাস হাফ। এখন হাফ এইগুলো যোগ করলে কত হয় 12 15 45 এখানে 20 32 32 3 বাদ দিলে থাকে 29 আর এখানে বিয়োগ ভিতরে এখানে আছে 8 8 তে 6 বাদ দিলে থাকে 23 23 থেকে 6 বাদ দিলে থাকে 17 মানে 17 29 থেকে 17 এখানে 3 6 12 12 ভাগ 2 মানে উত্তর এখন 6 বর্গ একক। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। হ্যাঁ, তারপর আমরা নেক্সট অঙ্ক করি, এটা আশা করি তোমরা বুঝতে পারছো। সেম ভাবে এটা দিয়ে ক করা দিলাম, এবার সেম ভাবে দিয়ে ক নম্বর অঙ্ক কমপ্লিট করতে হবে। ঠিক আছে, তারপর আমরা 3 নম্বর অঙ্ক দেখি। বলছে দেওয়া আছে এর মান বি এর মান সি এর মান ডি এর মান বিন্দুগুলোর একটি সামান্তরিক শীর্ষ বিন্দু এবং সমান্তরিক এবং সমান্তরিক কোণ আছে এসি এবং বিডি কোণের দৈর্ঘ্য নির্ণয় করো এবং সমান্তরিকের ক্ষেত্রফল ত্রিভুজের মাধ্যমে 3টি দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করতে হবে। ঠিক আছে, প্রথমে 3 নম্বরে দেওয়া আছে মানগুলো দেখি। এ মানে হচ্ছে 1,1, বি মানে 4,4, ঠিক আছে। তারপর সি সমান আছে 4,8 আর ডি হচ্ছে 8,3, হচ্ছে গ্রাফটা। ঠিক আছে, এখন দেখি এবং বিন্দুগুলো বসাই, দেখা যাক কোথায় যাচ্ছে 1 1 এখানে বসালো 1, তোমরা গ্রাফে এইগুলো অঙ্কন করবে। এবার 4 4 এখানে আর 3 4 4 8 তাহলে এর উপরে, তারপরে ডি হচ্ছে এইখানে হবে 1 5 1 5 1 5 মানে এইখানে, তাহলে এইগুলো বাহুগুলো যোগ করে দিই। এটা মান কি এ বি সি ডি। ঠিক আছে, এখন দেখো এই যে কর্ণার কথা বলছে এই এসি এবং বিডি কর্ণটা করতে হবে। এখন ই এ বি সি মান দেওয়া হয়েছে, কিন্তু আমরা তো জানি না এই বাহুর দৈর্ঘ্য কত। ঠিক আছে, এই জন্য বাহুর দৈর্ঘ্য মান বের করবো। কিভাবে বের করবো, সেই 11 পয়েন্ট এটি আমরা একটা সূত্র পড়ছিলাম। প্রতিটি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে গেলে প্রথম বিন্দু থেকে দ্বিতীয় বিন্দু থেকে প্রথম বিন্দু মানগুলো বিয়োগ করলে আমরা কি পাবো, ওই মানটা পেয়ে যাবো। ঠিক আছে, এই জন্য আমরা এ বি বাহুর দৈর্ঘ্য সূত্র কি ছিল x2 minus x1 আর স্কয়ার প্লাস y2 minus y1 হোল স্কয়ার। তাহলে এ বি রেজাল্ট বের করছি, তাহলে 4 minus 1 তার উপর স্কয়ার প্লাস 4 minus 1 এর স্কয়ার। ঠিক আছে, এটা হচ্ছে কি প্রথম মহল জন্য। তাহলে এখানে বিয়োগ করলে কত হয়, এর উপর 3 যোগ করে 3 দিয়ে যোগ করলে 9 আর এখানে 3 যোগ করে দিলে 9, তাহলে রুট কত 18 বর্গ 18 এটা। তারপরে এবার বিসি এই বাহুর কারণ রুট 18 এটা, মানে এটার বাহু কত, বিসি বাহুর দৈর্ঘ্য, বিসি বাহুর দৈর্ঘ্য রুট আবার দ্বিতীয়টা বিয়োগ করা হয়, দ্বিতীয়টা কি মানে x2 মানে কত x2 মানে 4 মাইনাস এই 4 উপর স্কয়ার প্লাস 8 মাইনাস স্কয়ার।
বন্ধুগুলো বুঝতে পেরেছে। এইবার এখানে কি শূন্য, শূন্যের উপরে শূন্য, আর এখান থেকে 4 কাটিয়ে 16, তাহলে 16 করলে কত হয়? 4, 16। সেম ভাবে আমরা সি এ যেভাবে ডি আছে, সি ডি বাহুর দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য সেম ভাবে এখানে বের করবো। তাহলে এটাও সেম ভাবে কি লাগবো? সি এবং ডি, তাহলে এটা দ্বিতীয় মাইনাস প্রথম স্কয়ার প্লাস 5 মাইনাস 8, তাহলে এখানে কত দাঁড়ালো? আমাদের সূত্রটা BC আর এটাকে হচ্ছে মাইনাস 3 করলে মানে 9, আর এইখান থেকে 3 বিয়োগ করলে হয় কত? 3 করে 9 কত? 18। ঠিক আছে, সেরকম সেম ভাবে আসলে তোমরা বুঝতে পারবে। সেম ভাবে আমরা এখানে আরেকটা মান বের করবো। প্রথমটা বলে দিই, একটা থেকে ডি এ, ডি এর যখন বের করবো, ডি মানে এটা দ্বিতীয় মাইনাস তারপর স্কোয়ার স্কোয়ার মাইনাস 1 উপর স্কোয়ার, তাহলে এটা শূন্য এর উপর স্কোয়ার, এর উপর মানে কোথায় স্কোয়ার। ঠিক আছে, এটা তাহলে এখন দেখো এ বি এবং বি সি এর মান কি আছে? সমান আছে। হ্যাঁ, এখন আমরা চারটা বাহুর মান বলা, এটা কত? এটা 18, এটা মনে হলো 18, আর সি ডি, আর এটা মান বলা 4, এটাও কত? 4। এখন বি সি এবং সি ডি দৈর্ঘ্য বের করতে বলছে, সেক্ষেত্রে আমরা এই বাহুর দৈর্ঘ্য কত সেটা বের করবো। সেই জন্য এখানে আমাদের কোণ বের করতে হবে। কি করবো? এসি বাহুর দৈর্ঘ্য, এসি বাহুর দৈর্ঘ্য সূত্র সেম সূত্র, রুট দিয়ে এ এবং সি যেহেতু, তাহলে দ্বিতীয় সি মাইনাস 1 এর উপর স্কোয়ার প্লাস 8 মাইনাস 1 এর উপর স্কোয়ার, তাহলে 3 উপর 7 করে 9, আর এখানে 7 যখন অবদান হয় মানে রুট 57। ঠিক আছে, এস এর মান কত? সরি, এখানে 1 দিয়ে 58 একক, এই কোণ মান পাবো এসি। এবার ডি 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 এই বাহুর দৈর্ঘ্য সেম ভাবে ডি এবং ডি থেকে 1 মাইনাস 4 এর উপর স্কোয়ার প্লাস 5 মাইনাস 4 এর উপর স্কোয়ার, তাহলে কি পেলাম আমরা? 3 উপর 9, আর এখানে 1 এর উপর 1, মানে রুট 10 একক। ঠিক আছে, আমরা কি পাইছি? দুইটা কোণের মান পেয়ে গেছি। এখন আমাদের যেটা বলছে কি এ সি ডি, তাহলে আমরা দুইটা কোণের মান পেয়ে গেলাম, এ সি আর এ সি। ঠিক আছে, বিডি এবং এ সি এই দুটো কি? কর্ণের মান পেয়েছি। তারপর বলবে সামুদ্রিকের ক্ষেত্রফল ত্রিভুজের মাধ্যমে 3 স্থান পর্যন্ত নির্ভর করে। তাহলে সামুদ্রিক ক্ষেত্রফল বের করবো আমরা। ক্ষেত্রফলের ক্ষেত্রে যেহেতু আমরা এই বাহুটি এই দিক থেকে এই দিক থেকে এই দিকে মানে এইভাবে ঘুরছে, তাই তো? এইভাবে ঘুরছে মানে কি? ঘড়ির বিপরীতে ঘুরছে, তাহলে ঘড়ি তোলা হয়ে গেছে। আশা করি ঘড়ির বিপরীত দিকে ঘোরার সূত্র ছিল এ বি সি ডি। সমান্তর দিকে সমান্তরিকের ক্ষেত্রফল আমরা জানি হাফ x1 y1 x2 y2 x3 y3 x4 y x4 y4 x1 y1। যেহেতু যে সিডি আছে সেক্ষেত্রে আমরা 4 পর্যন্ত নেব। যদি 3টা থাকে তাহলে 3 পর্যন্ত, যদি 5টা ই পর্যন্ত থাকে তাহলে 5 পর্যন্ত। তাহলে এখন আমরা x1 এর মানগুলো বসাই। x1 1 1, তারপরে 4 4 4 8 1 5 1 1 একক কি বর্গ একক। তাহলে হাফ 4 গুণন একক
বরফটা 4 যোগ 4টা 32 যোগ হচ্ছে 20 যোগ এক হচ্ছে 1 বিয়োগ। এবার এইভাবে তাহলে এইভাবে যদি গুণ করি তার হচ্ছে 4 4 16 আর হচ্ছে 8 আর হচ্ছে 5। তাহলে হাফ এখানে 32 36 36 আর 20 হচ্ছে 57 57 57 বিয়োগ এখানে 20 28 31 31 4 থাকে 30 32 থাকে 40 12 বর্গ একক। ঠিক আছে, এই আছে স্বাভাবিক তরিকের ক্ষেত্রফলের মান আমরা বের করলাম। আশা করি তোমরা বুঝতে পারছো। 3 নম্বর অঙ্ক সেভাবে তোমরা 4 নাম্বার বের করবে। এখন 4 নাম্বার বের করার ক্ষেত্রে তোমার কোন উপায় নেবে? ঠিক আছে, 4 নাম্বার এটা তোলা হয়ে গেছে। আশা করি এখন 4 নম্বরে শুধু বোঝাই দিয়ে তোমার বাকিটা করে দেবে। এটি আছে এক্স অক্ষ ওয়াই অক্ষ, এখানে চতুর্ভুজটি আসলো এ বি সি ডি। ঠিক আছে, এখন এই চতুর্ভুজের ক্ষেত্রফল করতে হবে। সেই জন্য প্রথমে চতুর্ভুজটি কি বের করবো? ক্ষেত্রফল বের করবো। এখানে এ বি সি ডি এর ক্ষেত্রফল কি? ক্ষেত্রফল বের করতে দেওয়া আছে হাফ x1 y1 x2 y2 y2 x3 y3 x4 y4 x1 y1। ঠিক আছে, এইটি দিয়ে তোমরা মানগুলো দেখায় ক্ষেত্রফলটি বের করতে পারবে। আশা করি 4 নম্বর তোমরা পারবে। এবং 5 নম্বর অঙ্কটি কর্ণাগুলির দৈর্ঘ্য এবং ক্ষেত্রফল বের করা। 5 নম্বর অঙ্কটি শেষ। দেখো 5 নম্বর অঙ্কটি তোমরা এই হচ্ছে এক্স অক্ষ ওয়াই অক্ষ। ঠিক আছে, এখন 5 নম্বরে এ বি সি ডি মান দেওয়া আছে। এর মান দেওয়া আছে, বি এর মান দেওয়া আছে, সি এর মান দেওয়া আছে। বলতেছে বিন্দুগুলোর একটি আয়তাকার ক্ষেত্র 4টি শীর্ষ কর্ণদ্বয় কর্ণের দৈর্ঘ্য এবং আয়তনের ক্ষেত্রফল নির্ণয় করো। মানে 0 - 1 মানে এখানে 0 - 1 এখানে দেওয়া আছে 0 - 1 এর মান দেওয়া আছে কোথাও -2 3 এর মান 6 7 আর ডি এর মান দেওয়া আছে 8 3। ঠিক আছে, এটা দেওয়া আছে। এখন আমরা এই মানগুলো বসায় এখানে কি করতে এটা হচ্ছে 0 - 1 0 - 1 এই বিন্দু দুই বিন্দু হচ্ছে -2 3 এখানে দুই বিন্দুটি হচ্ছে 6 7 আর দুই বিন্দুটি 8 3 যোগ করে দেওয়া হবে। তাহলে এ বি সি ডি আছে কি আয়তন। এই আয়তনের কর্ণের দৈর্ঘ্য বের করো এবং ক্ষেত্রফল বের করবো। এই জন্য প্রথম আমরা এ বি বাহুর দৈর্ঘ্য এ বি বাহুর দৈর্ঘ্যের সূত্র কি জানি? আমরা জানি এ বি বাহুর দৈর্ঘ্য x2 - x1 x2 - 1 তারপর স্কয়ার দিলাম আর y2 মাইনাস প্লাস +1 তারপর স্কয়ার। তাহলে এখানে 4 + 4 এর উপর স্কয়ার 16 আর কত রুট 20। সেম ভাবে ডিসি বাহু বের করব। ডিসি বাহু প্লাস +2 স্কয়ার প্লাস 7 - 3 এর উপর স্কয়ার। তাহলে
এইটির উপর স্কোয়ার করলে 64 আর এখানে 3 4 4 এর উপর স্কোয়ার করলে কত হয় 16 তাহলে এখানে হচ্ছে 80 সমস্ত বান্ধব 80 এইভাবে সেমভাবে সি এর মান বের করবো সি এর বাহুর দৈর্ঘ্য সি এ সরি সিডি এর ক্ষেত্রে 8 - 6 স্কোয়ার প্লাস 3 - 7 তারপর স্কোয়ার তাহলে এখানে 0 উপর স্কোয়ার করলে 4 প্লাস এখানে মাইনাস 4 উপর স্কোয়ার করলে 16 মানে কত 20 ঠিক আছে রুট 20 আরেকটি আছে ডি এর বাহুর দৈর্ঘ্য যখন বের করবো ডি আমি 0 - 8 এর উপর স্কোয়ার প্লাস 3 - প্লাস 1 স্কোয়ার তাহলে 0 এর উপর এর উপর থাকলে 64 যোগ 16 তাহলে উত্তর আছে রুট 80 সেকেন্ড দেখার পর দুইটি বাহু কি সমান মানে কি একটি আর এই দুইটি সমান মানে কি একটি আয়ত ঠিক আছে এখন আমাদের চাইছি এই আয়তনের ক্ষেত্রফল কত এই আয়তনের পুরোটুক জায়গাটুক কত সেটা বের করতে হবে কত বর্গ মিটার সেটা বের করতে হবে এবং এ বি এবং বিডি এবং এসি এর দৈর্ঘ্য কত সেটা বের করতে হবে আশা করি তোমাদের তো হয়েছে এখন এরপর সেমভাবে আমরা বি দিয়ে দৈর্ঘ্য বের করি এখানে ডি বাহুর দৈর্ঘ্য বিডি বাহু মানে কি কোণ আয়তনের কোণ বি এবং ডি মানে কি ওটা হয় d1 - -20 + 2 স্কয়ার প্লাস 3 - 2 এবং স্কয়ার মানে 10 এর সুবিধার মতো 1 সমান কত 10 ঠিক আছে এটা হচ্ছে কি হলো প্রতি কর্ণের দৈর্ঘ্য মানে কি কর্ণের বিডি বাহু দৈর্ঘ্যের কর্ণ সেমভাবে এসি আরেকটি কর্ণ আছে এসি বাহু দৈর্ঘ্যের কর্ণ আমরা এসি আছে 6 - 0 উপর স্কোয়ার প্লাস 7 আর প্লাস প্লাস 1 উপর স্কোয়ার 36 আর 68 তাহলে কত 100 যোগ করলে কোথায় 10 যখন দুইটা কর্ণের দৈর্ঘ্য সমান হয় তখন সেটা কি আয়তন যদি দৈর্ঘ্য সমান না হয় কর্ণের বাহু যদি সমান না হয় সেটা কি সমান্তরাল বুঝতে পারছো এখন এই ক্ষেত্রফল মানে কি কতটুকু জায়গা নিয়ে আছে সেই ক্ষেত্রফল বলে নেব এখন আমরা জানি আয়তনের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ ঠিক আছে দৈর্ঘ্য গুণ কি প্রস্থ এখানে দৈর্ঘ্য কি এবি দৈর্ঘ্য আর কি